মাসে সকালে থেকে মাইকের আওয়াজ কিন্তু খুব কম হচ্ছে, মাইকের আওয়াজ খুব কম হচ্ছে। না না সবাই শুনতে পাচ্ছে, দেখবেন আমরা বলে দিলাম তো শান্তি কলেজ যে কোনো সব বন্ধ হয়ে যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের আমার শর্ট ডিউরেশন ডিসকাশনের টপিকটা হচ্ছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের নিয়মিত বেতন ক্রমে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদসমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের খুবই দুর্ভাগ্য। 3টের সময় ফ্লাইট ল্যান্ড করেছে, 4:10 বাজে, মুখ্যমন্ত্রী এখনো বিধানসভায় এলেন। এই ডিসকাশন যখন করছি, না আছেন মুখ্যমন্ত্রী, না আছেন আমাদের বিরোধী দলনেতা। আমি অনুরোধ করব বিরোধী দলনেতা যদি বিধানসভার ভেতরে থাকেন তাহলে দয়া করে যেন উনি এখানে উপস্থিত থাকেন। আর আপনার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে আনার চেষ্টা করব। সারা রাজ্য জুড়ে যে বেকার, তীব্র বেকার সমস্যা, এই কথাটা যখন বলি সবাই বলবেন এটা আন্তর্জাতিক সমস্যা। এই কথাটা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আমি আমার বক্তব্যটা শুধু ত্রিপুরা কেন্দ্রিকই রাখবো। হাজার হাজার শিক্ষিত বেকার, তাদের ভেতরের যন্ত্রণা, একটা কিছু করে খাওয়ার জন্য এরা যে শিল্প নেই, শিল্প অনেক গল্প আমরা শুনি। এই রাজ্যের দুর্ভাগ্য হল আইটির উপর, ইনফরমেশন টেকনোলজির উপর কোনো কারো চিন্তা ভাবনা নেই। স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকাররা তাকিয়ে থাকেন সরকারের দিকে, সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদের দিকে। প্রক্রিয়া সত্য হলে এটা আপনার সবাই জানি, যে এই রাজ্যে একটা ভয়াবহ বেকার সমস্যার সম্মুখীন আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষিত বেকার। এই সিচুয়েশনটাকে আরো এগ্রেভেট করেছে বর্তমান শাসক গোষ্ঠীর কোন ধরনের পরিকল্পনা না থাকার প্রেক্ষিতে। প্রতি বছর বাজেটের গ্লান্সে আপনারা দেখলে বুঝবেন, এছাড়া তো ভিআরএস, তারপরে মারা যাচ্ছে, ভিআরএস দিচ্ছে, এই সংখ্যাটা আমি নাই দিলাম। প্রতি বছরে বাজেটের গ্লান্সের তথ্য মোতাবেক 5,000-এর বেশি করে বিভিন্ন স্তরের কর্মচারীর রিটায়ারমেন্টে যাচ্ছে। অ্যাপার্ট ফ্রম ভিআরএস, মারা যাওয়া, এই সবগুলো ছাড়া বিভিন্ন দপ্তরের হাজার হাজার শূন্য পদ পড়ে রয়েছে। গল্প আমরা শুনি, মহাকরণে বসে প্রেস মিট আমরা শুনি, বেকাররা শুনেন, ইন্টারভিউ হয়। চার বছর 5 বছর লেগে যায় ইন্টারভিউর ফল প্রকাশ করতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট হয়, লিখিত পরীক্ষা হয় না, বায়োলজি হয় না, ডাক পায় না। খোঁজ খবর বেকাররা নিলে বলছে প্রসেস জারি হয়েছে, প্রসেস অনগোয়িং। বেকার খুব হতাশ।
মাননীয় চেয়ারম্যান, আমি কয়েকটা দৃষ্টান্ত আপনার সামনে আপনার সামনে তুলে ধরতে চাইছি আমার এই কথাগুলোর সম্পর্কে। ত্রিপুরা পুলিশের কনস্টেবল 1000 পোস্টের জন্য 2022 সালে এটা শুরু হয়েছে। এই বেকাররা যারা এই পোস্টের জন্য 1000 পোস্টের জন্য যারা পুলিশ কনস্টেবলের জন্য যারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, তারা খোঁজখবর নিলে বলছে পাইপলাইনে আছে, চিন্তা করুন, দেখা যাক। ফায়ার সার্ভিস 1813টি পোস্ট, 8 জুলাই 2022 ফায়ারম্যান 1796 জন এবং ড্রাইভার 17 জন, মোট 18 জন। 1830 পোস্টের জন্য ফিজিক্যাল টেস্ট দেওয়া হয়েছে, তারপর সবকিছু থমকে দাঁড়িয়ে আছে। এসপিজিটি আমি বুঝলাম না, গতকালকে প্রশ্ন উত্তরে শর্টেজ দেখাচ্ছে গ্রাজুয়েট টিচারের বেলায় 1721 জনের শর্টেজ রয়েছে বলছে। সাবজেক্ট টিচারের 691টা শর্টেজ রয়েছে বলছে। গ্রাজুয়েট টিচার রিটায়ার হয়েছে গত 1 বছরে 362 জন বলছে। পোস্ট গ্রাজুয়েট টিচার রিটায়ার হয়েছে গত 1 বছরে 376 জন বলছে। অথচ নিয়ম নেই। এসপিজিপির বেলায় এখন রাজ্য সরকার একটা রিজার্ভেশনের ক্ষেত্রে এসসি এসটি ইউআর কটা হবে এ ব্যাপারে একটা সুপ্রিম কোর্টে একজন ইউআর একটা কেস করেছিল। হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছে। রাজ্য সরকার এসওপি দাখিল করল সুপ্রিম কোর্টে এবং বিভিন্ন কায়দা করে এপেক্স কোর্টে এই মামলাটাকে ডিলি করানো হচ্ছে। তো who are the worst sufferers? So many people have retired, teachers have retired. বিভিন্ন স্কুলগুলোতে যে রেজাল্ট যে খারাপ, তাদের ডিগ্রেডেশন হচ্ছে, হবেই তো। এই যে আজকে তো আমি চলি, আজকে ইউনিভার্সিটি গতকালকে আন্দোলন হয়েছে, আজকে আন্দোলন হয়েছে, 60% ফেল। এখন পাস করানোর দাবিতে কারণ দেবের প্রমোটেড রেজাল্ট বের করতে দেরি হয়েছে, তারা সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারের ক্লাস আরম্ভ হয়েছে না দেয়। এখন ডিমান্ড হচ্ছে আমরা যেহেতু আমরা ওখানে গেছি, সেকেন্ড সেমিস্টার ক্লাস করে নিয়েছি, এখন আমাদেরকে প্রমোট করতে হবে। একটার সঙ্গে একটা কো রিলেটেড। আমি ধন্যবাদ জানাই আমার মুখ্যমন্ত্রী, আমি আমার সৌভাগ্য আমার ডিসকাশন সময় আমার মুখ্যমন্ত্রী এসে পড়েছে এবং লিডার কম্পিটিশনে এসেছে। ইট ইজ ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু। এএনএম এমপিডব্লিউ গত 7 বছর ধরে কোন রিক্রুটমেন্ট নেই। 2017-এ 791টি পোস্টের জন্য একটা নোটিফিকেশন করা হয়েছিল, বাস। তারপর there was a change in the government and everything came to a standstill। হালে কিছুদিন পূর্বে
100 পোস্টের জন্য অনুমোদন দেয় ফিনান্স দপ্তর। রেজাল্ট কি হচ্ছে? বিভিন্ন সাব সেন্টার গুলোতে মানুষ প্রবলেম করছে, সাব সেন্টার গুলো এই এমপিডব্লিউ এনএম ছাড়া তারা ঢুকছে। নেট সেট পিএইচডি প্রায় 1,500 মতো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পাশ করে বসে রয়েছে। হায়ার এডুকেশনে there is a dearth of faculty, ভালো ফ্যাকাল্টি নেই। এই প্রোডাক্ট কি বেরোচ্ছে এখন? গোজাম কি করে কিছু গেস্ট লেকচার দিয়ে, ভিজিটিং লেকচার, গেস্ট লেকচার দিয়ে কলেজগুলোর চালানো হচ্ছে। এখন গেস্ট লেকচার কি পায়? 500 রুপিস, তাও 7-8 মাস পর পর পায়। এখন ধরুন মাসে গিয়ে তাদের 3-4-5 হাজার টাকা বেশি তারা পায়। নেট সেট পিএইচডি পাস করা ছেলে মেয়েরা বসে রয়েছে, the cream, they are the ones who can build the generation next. এই প্রোডাক্ট আমাদের অফিস দপ্তরে কাজে লাগবে, কিন্তু আমরা এই সুযোগটা আমরা হারাচ্ছি। আমরা কেউ গভীরভাবে এই চিন্তা ভাবনা করছি না। ইঞ্জিনিয়ার 1800 ভ্যাকেন্ট পোস্ট পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে। কে খোঁজ রাখে? বিভিন্ন দপ্তরে প্রেজেন্টলি 1800 পোস্ট 2016 সালের লাস্ট ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা হয়েছে। ফিজিক্যাল এডুকেশন টিচারের নিয়োগ নেই। বিভিন্ন সিবিএসই স্কুলে মিউজিক টিচার এখন মুখ্যমন্ত্রী এশিওর করেছিলেন বাজেট অধিবেশনে যে 396টি পোস্ট গ্রাজুয়েট পিজিটি মিউজিক টিচার সেকেন্ডারি এডুকেশনের জন্য। রেজাল্ট at present 0. জেল ওয়ার্ডেন 249টি পোস্টের জন্য ডিসেম্বর 22-এ তার ফিজিক্যাল টেস্ট হয়। তারপর নো রিটেন, নো ভাইভা। নার্স, স্টাফ নার্স, প্যারামেডিক্স পাস করে বসে রয়েছে। ল্যাব টেকনিশিয়ান গত 7-8 বছর ধরে কোন ল্যাব টেকনিশিয়ান রিক্রুটমেন্ট নেই। রিটেন এক্সাম হয়েছে ল্যাব টেকনিশিয়ানের, রেজাল্ট নট ইয়েট পাবলিশড। গত 10 বছর ধরে স্পোর্টস ডিপার্টমেন্টে পিআই নিয়োগ বন্ধ। লাইব্রেরি সায়েন্স পাস করে ছেলেমেয়েরা বসে রয়েছে, লাইব্রেরিয়ান পোস্ট। এখন তো বিদ্যাজ্যোতি স্কুলের ইট ইজ ম্যান্ডেটরি প্রভিশন, নিয়োগ নেই। এবার জিআরবিটি, আমি কিছুদিন আগে একটা ঘোষণা শুনলাম যে খুব শীঘ্রই নাকি জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হবে আফটার লং স্প্যান অফ টাইম। আমার অনুরোধ থাকবে যারা গ্রুপ ডিতে রয়েছে মানে পরীক্ষার রেজাল্টটা বের করবেন, এদের একটা বড় অংশ ইতিমধ্যে হয়তোবা প্রায় 2,500 বোধ হয়, 2,500-এর মধ্যে একটা বিরাট অংশ, 1000 খানেক হবে মিনিমাম, ইতিমধ্যে তারা অন্যান্য জায়গায় পরীক্ষা দিয়ে টিপিসি ফেস করে তার অন্য জায়গায়। তাহলে এখানে ওয়েটিং লিস্টের প্রভিশনটা মাস থাকতে হবে। 2,500 যারা মেরিট লিস্টে বেরোলো
তারপর ওয়েটিং লিস্টে প্রভিশন রাখতে হবে, কারণ অনেকে জয়েন করবে না। এখানে দেখলাম প্রায় 600 অধিক ইতিমধ্যে যারা ফেস করেছে ইন্টারভিউ। More than 600 belongs to other states, adjoining states of মানে অন্যান্য প্রদেশ থেকে এসে এখানে একটা বিরাট অংশ এরা আসবে না। কাজে ওয়েটিং লিস্ট রাখাটা অত্যন্ত জরুরি, যাতে করে যারা জয়েন করবে না আবার পরীক্ষা দেয়। তাহলে যে পারপাসে এই গ্রুপ ডি নেওয়া, বিভিন্ন দপ্তরের কাজকর্ম ব্যাহত হচ্ছে, তারা যদি জয়েন না করে হেলথ হেলথ ডেফিসিয়েন্সি, তাহলে ওয়েটিং লিস্ট এর প্রভিশনটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অবশ্যই রাখেন, সেটা যেন উনি সুনিশ্চিত করেন। ভোকেশনাল টিচার্স, এসএসসি টিচার, টেক টিচার, আমি খুব ভারতের কোথাও শুনি না, অনেস্টলি স্পিকিং, মাননীয় মুখ্যমন্ত্রী। টেকের টিচাররা কিন্তু যে কোনো চাকরি যারা, তাদেরকে 5 বছর ফিক্সডে চাকরি করতে হয়। ওয়াই? রেগুলার স্কেলের চাকরি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে কোনো চাকরি, অনেক চাকরি পাবে জিআরবি 40 বছর, ওদের পরীক্ষা দিয়েছে 4 বছর, এখন 40 বছর পার হয়ে গেছে হয়তো, 41-42 বছর চাকরি করবো। কত বছর? 60 বছর রিটার্ন, তাহলে 16 বছর না 18 বছর। ফুল পেনশন বেনিফিট পেতে গেলে 25 বছর সার্ভিসের দরকার। তাহলে আমি প্রায় এই যে ছেলেদের অপেক্ষা করিয়ে খুব আমি ডিপ্রায় দিই। এটা তো আমাদের রাজ্যের ছেলে মেয়েরা, এদেরকে ডিপ্রেস করছি আমরা। তারপর এরা যখন ছেলে মেয়েরা বিয়ে শাদী করবে, ছেলে মেয়েরা তখন রিটায়ারমেন্ট করবে, তখন they won't be able to get the full benefit, pension benefit. তাহলে ওই পড়াশোনা যখন তাদের ছেলে মেয়েরা 10-12 উঠবে, then there will be acute financial problem, তাদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে। Who is there to hear them out? Fishery Department 53 জন ফিশারি অফিসার এখনো প্রসেস চলছে। স্পেশাল এক্সিকিউটিভ প্রসেস জারি রয়েছে। সর্বশিক্ষা আমি একটা সেদিন কালকে গোপালবাবু একটা প্রশ্ন করেছিল, আলোচনা হয়েছে, আমি বিস্তারিত বলবো না। এদের অনেকেই টেট 1 যারা ডিএলএড, তাদেরকে রিভেরিফিকেশন করেন, তাদের সার্টিফিকেট হোল্ডার, তাদেরকে ডিএলএড পাশ করা আছে ছেলেমেয়েরা, তাদেরকে রিভেরিফিকেশন আপনারা নতুনভাবে করেন। এবং প্রতি বছর এই টেট এক্সাম হওয়ার কথা, কিন্তু বিগত 2 বছর ধরে কোন ধরনের পরীক্ষা হচ্ছে। এবং দুর্ভাগ্য শুনতে খারাপ লাগবে, মাননীয় দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি এই দপ্তর নেওয়ার পর একটা শিক্ষক নিয়োগ হল না রাজ্যে। উনি শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর রাজ্যের মধ্যে একটা নতুন শিক্ষক নিয়োগ হয় নাই। আই ওয়ান্ট টু পুট ইট অন রেকর্ড। ওয়াই? আমি অনেস্টলি স্পিকিং, I don't want to politicize this issue. এবার আসি, মাননীয় মুখ্যমন্ত্রী with folded hands, please remove this TPSC chair. He is good for nothing. Why I tell you? UPSC guideline মোতাবেক, I have got the guideline, I can help you. Officer का दे पेयर जाओ।
প্রতি বছর কি কি পরীক্ষা হবে না হবে তার একটা ফিক্সেশন থাকে, যে এই মাসে এই পরীক্ষা, ওই মাসে ওই পরীক্ষা, এবং দ্য এন্টায়ার প্রসেস অফার নম্বর বিলি বন্টন জয়নিং পরীক্ষা উইথিন 1 ইয়ার সমস্ত পোস্ট গুলো ফিল আপ হয়ে যায়। ইউপিএসসি আমাদের এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, Tripura Combined Competitive Exams for Miscellaneous Posts, advertisement number 14, 2022, dated 10/8/2022. Main exams হবে হচ্ছে 19/11/2023, results not yet declared. Advertisement number 13/2023, dated 16/9/2023, for election inspector. এক্সাম হওয়ার কথা 2রা জুন 2024, এটাকে ডেফার করলো। কোথায় করলো? 16/6/2024। আবার ডেফার করলো। কোথায় করলো আবার? এগেইন ডেফার টু 11/8/2024। আবার কিন্তু হলো না, বাট নট বিকজ 23 জুলাই 2024 এখানে প্রিলিমিনারি এক্সাম ডেফার টিল আনটিল ফার্দার অর্ডার। টিসিএস এবং টিপিএস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2022, ডেটেড 3/4/2022, 40টা পোস্টের জন্য প্রিলিমিনারি রেজাল্টস 10 জুলাই 2023 আউট। মেইন এক্সাম সেল 25 সেপ্টেম্বর 2023। ইন্টারভিউ স্টার্ট হয়েছে এই 12 আগস্ট 2024, মানে 2 বছর, 2.5 বছর লেগে যাচ্ছে একটা। মাননীয় সদস্য, প্লিজ কনক্লুড। 30 মিনিটস ওভার। আরো 6 জন রয়েছেন। আরো আমি যখন দাঁড়িয়েছি না মাননীয় চেয়ারম্যান, I saw by the clock, it was 4:15, it was 4:15 আমি দাঁড়িয়েছি এখানে। আপনি তো গতবার আপনি যে কোটা দেখেন, and discussion is for 1 hour, don't worry. আমার একটা অনুরোধ থাকবে, 4টায় শুরু ছিল, ঠিক আছে? হওয়ার কথা কোনটা? টিপিএসসি, টিসিএস, টিপিএস এর পরীক্ষাগুলো আগে হবে। হইতেছে উল্টা, নিচের পরীক্ষাগুলো আগে হইতেছে। তাহলে হইলে কি, প্রথম যদি টিসিএস টিপিএস হইতো তাহলে স্ক্রিনটা যেত না ওইটা। নিচে কি হলে কি হইতেছে, কবে হইতো না পরীক্ষা দিছে, এই পাস করছে, এর পাস করছে, হয়তো জয়েন করছে, এখন আবার টিপিএস এর লিগে আসে, টিপিএস অ্যাডভার্টাইজমেন্ট দিছে, সে টিপিএস এর লিগে গেছে, সে টিপিএস এর চান্স করি, এটা খালি দিতেছে। তাহলে জাস্ট সবকিছু উল্টা পাল্টা চলছে। টিপিএস এর মধ্যে টিসিএস টিপিএস পরীক্ষার দিলে কৃমি যারা মেন তারা যাইতো না, তারপরে বাকি কোর্স গুলো এরকম ভাবে যে সিচুয়েশন গুলো হওয়ার কথা হয় না। আর ইফ দ্য ফিটেস্ট পারসন, একটা কর্নার ইজ ইকুইভ্যালেন্ট টু এন এসপি, it doesn't speak well of the state of Tripura. Outsourcing. আমি এসএমপি কিছু ঝাড়া মোছা করে মানুষ ডক্টর, তারা আমাদের রাজ্যে একটু মানুষ কথা কই চাইছে, কত পাও মা, 3,800 টাকা। আচ্ছা কোন জানেনি কারে আপনারা যারা কন্ট্রাক্ট দিচ্ছেন ঠিকাদার, তারা কিন্তু সরকার টাকা দিতেছে। এই মেয়েটার টাকা এই তো ঠিকাদার দিতেছে, সরকার ঠিকাদারি দিতেছে, ঠিকাদার এই মেয়েটারে দিতেছে। আমি জিজ্ঞেস করলাম মাগো কত পাও? 3,800 টাকা। ঠিকাদার নেয় কত দিনে? কেন আমি ঠিকাদারের ভুলি আমি বাড়াইতাম? কেন আমি ঠিকাদারের একটা মানুষকে, একটা সংস্থানের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে ইনকাম করতাম, আর আমার একটা ছেলে মেয়েরা তাদেরকে এইভাবে তিলে তিলে আমি তাদের টর্চার করতাম?
চিন্তা করেন, আমার প্রস্তাব থাকবে এই আউটসোর্সিং প্রথা বাতিল হোক। উইথ ফোল্ডেড হ্যান্ডস আই ফিল সরকার টাকা দিতেছে, আমি মিডল ম্যান, আমি টাকা খাই দিতেছি, আমি যা কিছু তাবাকে করতেছি। কি মনিটর করার দিকে গেলে আমার দপ্তর পারতো না মনিটর করতো? আমি তো টাকা দিতেছি, এবং কি তারা তো রেগুলার টাকা দেয় না, 2 মাস 3 মাস পর পর দেয় টাকা, 6 মাস পর টাকা পায়, এমন ঘটনা আছে। কাজে আই স্ট্রংলি রিকোয়েস্ট উইথ ফোল্ডেড হ্যান্ডস ইচ ওয়ান অফ ইউ, এই আউটসোর্সিং প্রথা বাতিল হোক, ফিক্সড প্রথা বাতিল হোক। আরো কিছু মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, একটা বয়স তো আছে রিএমপ্লয়মেন্টের, সরকারি নিয়ম মোতাবেক কত বছর? 65 বছরের পরে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে কাউরে রিএমপ্লয়মেন্ট দেওয়া যায়। আর রিএমপ্লয়মেন্ট দেওয়াটা কি? রিএমপ্লয়মেন্ট দেওয়াটা মানে চেইনটা নষ্ট হইতেছে। যে প্রমোশন পাওয়ার সে পাইতেছে না, তাই না হলে নিচে ওই বেকাররা আবার প্রমোশন পাইতেছে, সবকিছু আটকে গেছে। কতগুলো এখানে আপনার প্রমোশন দেওয়া রাখছে, মানে রিএমপ্লয়মেন্ট দেওয়া রাখছে, কেন সেটা হয়েছে? 72 বছরের আপনার ফ্রেন্ড, I have got no personal animosity with anyone. The person whom I am referring to, he is an elector of my conscience. But it's a matter of, it's a ghatana. Your OSD, he is 72 years of age. He is drawing salary of an amount of in around 1 lakh rupees. 1 lakh rupees. Net amount drawn 94,792 টাকা। কি একটা কাটতেছে 5,208 টাকা, কি একটা কাটতেছে জানি ইনকাম ট্যাক্স। Why should happen? You do know he is bringing that name towards আমি জানতাম না। He is earning that name. He is known as, do you know his nickname? আপনি তো কচুরি না, আপনি তো ভালো মানুষ, আপনি তো এগুলো চিন্তাই করেন না। খবর 4 to 6%, মানে 4%। What is this? আমি তো ঠকে গেছি। বলি তা তো আমার ওনার গোচর নিতেই গো, হি ইজ আর্নিং দ্যাট নেম। অফিসে গেলে ক্যামেরারা বাইরে হয়ে থাকতে হয়, ভিতরের ঠিকাদারের লোকের মিটিং। Why is he defective chief minister? Why is that? He is evening the former residence of the chief minister. Why? Is he entitled? That has become his office. And who surrounds him? I don't want to spell. Rest of the things I will tell you face to face. You know one thing. Many officers of grade to TCS officers are waiting for the PhD chairman to put down the signature for promotion. পাই নাই। আমি জানি না, একদিনের মধ্যে কৃষি সম্বন্ধে একটা খবর কাগজে দেখলাম এমন একটা ঘটনা যে টিসিএস গ্রেড 2 অফিসাররা তাদের প্রমোশনের ফাইলের লিগে টিসিএস গ্রেড 1 হইব ফাইলে সই করে না, টিসিএস টিপিএসসি চেয়ারম্যান কনফারেন্স দেয় না। আর এই ভদ্রলোক আপনার নাম মানে আপনি কোন দুনিয়াতে আছেন? আপনার সবাই ঠগায় আপনাদের। সে গিয়া টিপিএসসি থেকে ক্লোজেস্ট রিলেটিভের জন্য ওই টিপিএসসি চেয়ারম্যানের কনফারেন্স নিয়ে এসেছে। And in son-in-law promotion by a PRD or the post of assistant professor PRI Edinburgh. Why this is happening? You know,
The whom you are appointed, you should know it. How people are misleading and cheating you. How people are misleading and cheating you, you should, it's high time, you should be aware. You know, one of his closest relatives, whom you have put down the signature for Lokayukta, the chairman of Lokayukta, he happens to be a close relative of your OSD. You know that? No. I'm damn sure you don't know that. I'm 100% sure Mr. Mani Shah is not aware of all these developments. I know him since years after years, since decades after decades, I know him. Daughter, his daughter, out of turn, assistant registered in National Law University. Son-in-law, daughter, are you aware of all this? আপনি aware হলে নিশ্চয়ই আপনি সম্মতি প্রকাশ করতেন না। I'm damn sure about it. তো behind the curtain, আমি যে মাঝে মধ্যে কই ষড়যন্ত্র চলছে, is the fact. Your closest friends are backstabbing you. আমার অনুরোধ থাকবে আপনি নড়ে চড়ে বসুন, দেখেন চোখ বিশ্বাস করে বয়সেন ঠিকই, বিশ্বাসের কাজে অমর্যাদা করতে, বিশ্বাস আপনার বিশ্বাসে ঠকাইতে আপনি ঠকতেছেন, আপনি ঠকতেছেন, রাজ্যে ঠকতে, রাজ্যে মানুষ ঠকতেছে। পাগল আর 2-3 মিনিট, হ্যাঁ হ্যাঁ শূন্য, আমি ওই শূন্য পদ ওই টিপিএসসি কথা বলে দিয়ে শূন্য পদে ওইটা গেছি আর কি। যাই হোক, আমার একটা অনুরোধ থাকবো, আপনি প্রথম থেকে শুনছেন না, আমার রেকর্ড আছে, ত্রিপুরা পুলিশ, কনস্টেবল, ফায়ার সার্ভিস, জিআরবিটির ওই লিস্টের কথা কইছি, টেট 1, টেট 2, এসটি জিটির কথা কইছি। প্লিজ রতন বাবু এসিপিটা উইথড্র করেন, এসিপিটা উইথড্র করেন। ডিভিশন বেঞ্চ রায় দিতে হারবেন, শুধু শুধু বেকারদের জীবন নষ্ট করে না আপনারা। এসপিজিটি যারা 2022-এ কোয়ালিফাই করছিল, তারা কিন্তু একটা রিজার্ভেশন নিয়ে কেস, আমি যেটা কইছি রিজার্ভেশন স্ট্যাটাস নিয়ে কেস করছিল হাইকোর্টে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের পক্ষে রায় দিছে, রাজ্য সরকার এটারে চ্যালেঞ্জ করছে, এসএলপি দাখিল করছে এফেক্স কোর্ট। শুধু শুধু লাভ দেখে দিতে পারে, লোকসানটা কি ছেলে মেয়েদের, একা তো বেকাররা পাশ করছে বইয়ের প্রত্যাশা নিয়ে, আর কত পোস্ট খালি, কি পড়াশোনা হইতেছে। আজকে শিক্ষক দিবসে এত শিক্ষকদের সম্পদা, উইথ ফোল্ডেড হ্যান্ডস, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিচক্ষণ ব্যক্তি, I have got no doubt about your integrity. You are striving hard for the benefit of the people, but you be trying to be very, very alert. আপনি try to convince the highest authority, yeah? আমি জানি এটা আপনি না, চাপাই দিচ্ছি, আপনি কনভিন্স করেন मेरे से 21 डिपार्टमेंट नहीं सह जाएगा, बात हो सपने देना तो किसी को आपको कয়েকটা ডিগনিফাইড ডক্টর রাখেন, কিন্তু মুখ্যমন্ত্রী বিডব্লিউ রাখেন, বিডব্লিউ রাখেন, কোন আপনি আমার বুঝান, আপনি সব ছাড়েন, সাইরা একদম টোটাল আপনি মনিটরিং রাখেন, আপনি দেখুন আপনার বুঝান হয়ে গেছে। এটা আমার বিনম্র অনুরোধ। Why I am speaking this? This will help my state of Tripura to flourish. I am honestly speaking, বেকাররা যে যন্ত্রণা, অব্যক্ত যন্ত্রণা আজকে আমি এখানে ভাষা দিতে আসছি, আমার কথার মতো অনেক ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, আমি হয়তোবা আপনাকে শুনে লাইন ফাইন হারাই দিচ্ছি, অনেকের কথা হয়তোবা কইতো মনে নাই, আমি যারা কথা কইতো মনে নাই উইথ ফোল্ডেড নাই মাপ চাই, কিন্তু বেকাররা দিশা হারা লাগছে, না ইন্ডাস্ট্রি,
না আইটি কোনো কিছু নাই, সরকারের দিকে তো আমরাই তাদেরকে টাকা এরা করে রাখছি। ওই যে নিয়মিত বেতন ক্রম, ওই যে ফিক্স বুকস একদম না, নিয়মিত বেতন ক্রম সরাসরি নিয়োগ, ডোন্ট ইনভলভ আপনার এই যে পলিসিটা এগেইন আমি এটারে উইথড্র করার জন্য আউটসোর্সিং কথাটা দয়া করে, আপনি টাকা দিতেছেন, সরকার টাকা দিতেছে, আমি একটা এজেন্সির মালিক, আমি বিনা পরিশ্রমে আমার কাছে কিছু টাকা আছে, উদ্ধার করছি, একটা ফার্ম খুলছি, আমি বিনা পয়সায় এরা টাকা অর্ধেকে বেশি টাকা আমি খাই নিতেছি। মানি আমাদের যে ছেলে মেয়েদের হাতে টাকা যাক, কর্মচারীদের হাতে টাকা যাক, মাই ইকোনমি উইল গ্রো, আমার ছেলে মেয়েদের ভালো হইব। আমার বিনম্র অনুরোধ থাকবো, সকলের কাছে অনুরোধ থাকবো, অনেকে হয়তো আপনারা বুঝতে পারে না, ভয় পায়, চিফ মিনিস্টার, আপনারা তো চিফ মিনিস্টার, আপনি বালা, আপনি তো ভিতরটা তো অনেকে জানেন না। হ্যাঁ, সব সারা রাজ্যের মানুষ করতেছে যে চাকরি হয় না। এটা সিস্টেম, এই পার্টি, আমি এটা কোন এই পার্টির সিস্টেম, এটা আপনারা জানেন, এটা সবাই জানে, এই পার্টির সিস্টেম, এটা আগের যুগ দেখছি, বর্তমানে দেখতেছি, এটা তাই না দেখবে না, এটা পার্টির সিস্টেম হয়েছে। ইউ কান্ট কল স্পেড ইন দিস পার্টি। I know it. I was also a part and parcel of this, your team. Don't worry. I know each and everything, pros and cons of what happens, what is going on. But the fact of the matter is, এই পার্টিতে এরকম বিনা কারণে বা কত মানুষ ভয় দেয়, কইতে পারতো না, আমি কইতেছি আপনার শূন্যপদের কথাই কইতেছি যে আপনি এই শূন্যপদগুলো পূরণ করুন, নিয়মিত স্কেলের দিন এবং